আজকে রাষ্ট্রপতির এই মাননীয় রাজ্যপালের অভিভাষণ হয়েছে, আমরা শুনেছি, আমরা তা স্টাডি করব। 6 ঘন্টা টাইম অ্যালটেড রয়েছে। বিরোধীরা, সরকার বলেছেন অর্ধেক সময় বিরোধীরা পাবেন। হাউস বিলংস টু দ্য অপোজিশন। আমরা আমাদের যা নির্দিষ্ট বক্তব্য আছে বক্তব্য রাখব। বিধানসভা যাতে স্মুথলি ফাংশন করে, মানে বিধানসভা সেইভাবে যাতে ফাংশন করতে পারে, আমরা তার জন্য দায়বদ্ধ। আমি বললাম না যে কুণালবাবুর কোনো প্রশ্নের উত্তর আমি দেবো না, অনেক জরুরি কাজ আছে। 2/3 বেশি বিধায়ক তারা আমাদের সমর্থন করেছেন। আমরা কালেকটিভ হিসেবে কি করব, মানে আমি তো কথা বলবো না যে ওনার শুধু বাইট দেওয়া কাজ, এনিহাও এর মধ্যে আমি ঢুকবো না। ওনার যা প্রাণে চাই উনি বলতে চান বলতে পারেন। আমাদের দেশের গণতান্ত্রিক কাঠামোতে আর মানে এটা তো ওই যে বললাম লিউকোপ্লাস্ট লাগানো নেই তো এখন, মানে তাহলে তো 10 বছর ওনাকেও চুপ করে থাকতে হতো। আচ্ছা, ফিরহাদ হাকিম কোথায় বসেছিলেন? ফার্স্ট রোতে বিধানসভার বিরোধী দলনেতার চেয়ারের পাশের চেয়ারে পাশের সিটে ছিলেন বিরোধী পক্ষের মুখ্য সচেতক আকরুজ্জামান। তার পাশের সিটটায় ছিলেন ফিরহাদ হাকিম। তার পাশের সিটটায় ছিলেন জাভেদ আহমেদ খান। তার পাশের সিটে মানে পরের রোতে প্রথম আরেক যে সিটটি সেটায় সাবিনা ইয়াসমিন, তারপরে শিউলি সাহা, তারপরে অরূপ রায়, তারপরে রথিন ঘোষ। তো সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখুন না, আমি আর বলে কি হবে। অরূপ বিশ্বাস তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ হিসেবে ব্যাংক ম্যানেজারকে চিঠি লিখে বলেছেন অবিলম্বে তৃণমূলের যে তহবিল টাকা ফ্রিজ করা হোক, যাতে সেটা কোনো বন্ধ রাখা হোক, স্থগিত রাখা হোক। এটা নিয়ে কি বলবেন? কারণ হচ্ছে যে চলছে মানে গোষ্ঠী হয়েছে, যে কোনো সময় সমস্যা হতে পারে, কেউ যাতে টাকা তুলতে না পারে, ফিক্সড ডিপোজিট না করতে পারে, লেনদেন যাতে না হয়। প্রথম কথা, মানে এটা শুধু ফিক্সড ডিপোজিট লেনদেন টাকা পয়সার বিষয় নয়। ধরুন যে বিপুল পরিমাণ কাটমানি, আমাকে একটু আগে একজন ফোন করেছিলেন, ফোন করে একটা বিষয়ে বললেন, তাকে আমি পরিষ্কার বললাম যে আমি মনে করি যে যার কথা বলেছেন তিনি একজন ডাকাত, সুতরাং আমাকে প্লিজ দয়া করে ফোন করবেন না। মানে কথা যখন বলেছি আমার কাছে কিছু তথ্য আছে। এবার এই অ্যাকাউন্টগুলোতে যে ডাকাতির টাকা, কাটমানির টাকা, দুর্নীতির টাকা যে ঢোকেনি তাই বা কে গ্যারেন্টি দেবে? সুতরাং অরূপ বিশ্বাস যে চিঠিটা দিয়েছেন সেই চিঠিটার মধ্যে তো সারবত্তা রয়েছে, এবং তার সঙ্গে আমার মনে হয় যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা এই জন্য দরকার, কারণ এই কাটমানির টাকাও যে সেখানে ঢোকেনি সেটাই বা কী করে প্রমাণ হবে? সুতরাং তদন্তের স্বার্থে তো আমি মানে এটা দেখেছি, আমি চিঠিটাও পড়লাম, সংবাদ মাধ্যমে চিঠিটা দেখেছি। তো শুধু ওই টার্ময়েলের বিষয়টা নয়, আমার কাছে অ্যাডিশনাল পয়েন্ট হচ্ছে যে চুরির টাকা, কাটমানির টাকা, এই টাকাও যে ওই অ্যাকাউন্টে ঢোকেনি তার প্রমাণ কোথায় আছে? সেটা আমি প্রমাণ করতে পারবো না। সরকার চাইলে তদন্ত করে তা প্রমাণ করতে পারবেন। অ্যাকাউন্টগুলো ফ্রিজ রাখার যে দাবি অরূপ বিশ্বাস করেছেন, আমিও তাকে সমর্থন জানাচ্ছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.